লেবু শরবত দিও তো। কি রে টাট্টু, আমি সারাটা বিকাল কিন্তু তোকে ঘুরালাম, কি পড়তে হবে না? পড়াশোনা নাই? একটু খেলি না বাবা। না, আমি যা বললাম সেটা করো। সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু আর বাবা বাবা থাকবে না, একদম বাঘ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। বাবা প্লিজ। টাট্টু যাও যাও, দেখি এগুলো রেখে দাও, যাও রাখো, যাও যাও পড়তে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি তো তোমাকে তখনই বললাম ছুটির দিন মোবাইলটা অফ রাখো, তখন তো শুনলা না। কি আজব কথা তুমি বলো না। আরে মোবাইল একটা প্রয়োজনীয় জিনিস, এটা অফ রাখি কি করে? কত মানুষ কত জরুরি দরকারে ফোন করতে পারে, আর তুমি বলছো অফ রাখবে। তাহলে তো এখন বসের উপর রাগ দেখায় লাভ নাই। রূপা, তুমি যাও তো ভাই, যাও প্লিজ যাও। গ্লাসটা দাও। গ্লাস দিব মানে? গ্লাস দিব মানে গ্লাসটা দাও। ও না না, গ্লাস ছুটির দিনে মোবাইল ফোন অন রাখা আর শূন্য গ্লাস হাতে নিয়ে বসে থাকা। জি জি, যাও যাও যাও। এই চল, খেয়ে দিয়ে ঘুমাবে এখন। আর একটু খেলি না মা। দাদি ঘরে খাবার নিয়ে অপেক্ষা করছে, ভাত খাবি, ভাত খেয়ে সাই করে শুয়ে পড়বি। চল। যতক্ষণ খাচ্ছি ততক্ষণ খেলি না মা প্লিজ। খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা, ঘুমের সময় ঘুম। চল ওঠ, খেলা বন্ধ, চল। তোমার যে আশা করছি না। আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী বাবা মা, আর তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী ছেলে। চলো আসো। মোবাইলটা রাখো তো এখন। মোবাইল বন্ধ করো তো, মশারি টাঙাও। মোবাইল তো বন্ধ করা যাবে না, কত জরুরি কল আসতে পারে। ঠিক আছে, তাহলে রিঙ্গার অফ করো। দাঁড়াও একটু পরে করছি। কি আচ্ছা ঠিক আছে, আমি টাঙাচ্ছি, মশারি টাঙাচ্ছি। তাড়াতাড়ি করো তো, আমি কিন্তু ঘুমাবো। মশারি টাঙাও। হ্যাঁ। রুম্পা, এই রুম্পা। কি হলো? আমি তোমাকে কতদিন বলেছি যে তুমি আমার মোবাইলে হাত দিবে না, মোবাইলটা কোথায়? আমি তোমার মোবাইলে হাত দিব কেন? তো মোবাইলটা কোথায় গেল? আমি কোথাও তো দেখছি না। মোবাইল কোথায় সেটা আমি কি জানি? শোনো, তুমি মোবাইল নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। কি আশ্চর্য, আমি কাকে বলবো আমি কথা বলবো না? মানে মোবাইল আমার দরকার এখন। আমি খোঁজো, খুঁজলেই পাবে। মোবাইল খোঁজো আর মশারি তোলো। আরে কি আশ্চর্য, দেখো দেখি।
টাট্টু, এই টাট্টু, জি বাবা। তুই আমার ফোন নিয়েছিস কেন? কি গেম খেলার জন্য না? না তো বাবা, তুমি বারণ করার পর থেকে আমি তোমাকে জিজ্ঞাসা না করে তোমার ফোনে হাত দিই না। ও, তাহলে গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, তুই যা যা। একটু কথার কথা নাকি? হ্যাঁ, জলজান্ত একটা ফোন এখান থেকে উধাও হয়ে যাবে, আশ্চর্য। মা, কি রে? আমার মোবাইলটা দেখছো? আমি তোর মোবাইল থেকে দেখবো? আরে আমার মোবাইল ফোনটা কোথাও আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য তোমার জিজ্ঞেস করলাম, কি তুমি দেখছো? না, আমি দেখিনি। তো একটু কোথায় যাবে? এটা কি হাওয়া হয়ে উড়ে যাবে নাকি? এটা কি ময়না পাখি যে উড়ে চলে গেছে? তা আমি কি জানি? দেখো না একটু। সর, যত সব ছাড়। রূপা, দেখি তোমার ফোনটা দাও তো, কোথায় ওটা? কেন? কেন? আরে আমার ফোনে ফোন করবো তোমার ফোন থেকে, ফোনটা কোথায় আছে? টাট্টুর কাছে। মানে কি, তোমাকে আমি বারবার বলি যে ওই ছেলেটার কাছে ফোন টোন দেবে না? মানে আশ্চর্য, একটা ছেলের হাতে ফোনটা দিয়ে বসে আছে, পাগল। এই বন্ধুরা, এই তোকে না বলেছি মোবাইল ফোনে তুই গেম খেলবি না? খেললে কি হয় বাবা? খেললে কি হয় বাবা মানে? এই যন্ত্রের ভিতরে খেলা কিসের? খেলতে হয় বাইরে গিয়ে। দে ফোনটা দে। আর একটু খেলি না বাবা? কি? দে ফোন দে বলছি। হ্যালো, বলেন। ভাই আপনি কে বলছেন? আপনি ফোন দিছেন কারে? হ্যাঁ, আমি ভাই আপনাকে ফোন করেছি। আমি মানে আপনি কে? এই ফোনটা কি করে আপনার হাতে গেল? তো কার কাছে যাইবো? মানে আমি খুবই ভদ্রভাবে আপনাকে বলছি ভাই, এই ফোনটা আমার। আপনার হাতে কি করে ফোনটা গেল আমি সেটা বুঝতে পারছি না। আপনি তো আমার দান করেন নাই। না না, আমি ফোন দান করতে যাব কেন? আমার কাছে বেচেনও নাই। না, আমার ফোন আমি বিক্রি করব কেন? রাস্তাঘাটে হারানো নাই। না ভাই, আমার ফোন আমার বাড়িতেই ছিল। এখন সেটা আমার কাছে কেমতে? আমি তো সেটাই জানতে চাচ্ছি। দূর হাল কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, রুম্পা, রুম্পা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হলো? আবার কি হলো? আরে আমি তো এতক্ষণ চোরের সাথে রীতিমতো ফোনে কথা বললাম। আমার ফোন থেকে যে ফোন করলা, চোর ফোন রিসিভ করলো, মানে ফোন খোলা ছিল? খোলা ছিল মানে কি? কথা বললাম না, এখন অবশ্য অফ করে দিয়েছে। তাহলে এখন কি হবে? কি আর হবে, ওই ফোন গন কেস। দাঁড়াও, আগে বাড়িওয়ালাকে ধরি। ধরো। বাড়িওয়ালা কি করবে? বাড়িওয়ালা কি করবে মানে? আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই বাড়িওয়ালার। আমার খাওয়া রেডি? রেডি করো, আমি আসছি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বিধান বাবাজি, এই সকাল সকাল? চাচা, হ্যাঁ, যে ভরসায় আপনার বাসায় গত 5 বছর ধরে আছি, সেই ভরসায় যদি না থাকে তাহলে তো আর আপনার বাসায় থাকা যায় না চাচা। হা, কি হয়েছে ভেঙে বলবা তো। আর এই 5 বছরে আমি একদিনও জানালাটা বন্ধ করে ঘুমাই নাই, জানলা খোলা রেখে ঘুমাইছি। আর জানালা খোলা রেখে ঘুমানোর মজাটা কি সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। এই জন্যই আমি আপনার এই বাসাটা ছাড়ি না, আমি 5 বছর ধরে আপনার এখানে আছি। হা, হয়েছেটা কি? আরে আমার মোবাইলটা গত রাত্রে টাইনা নিয়ে গেছে জানালা দিয়া। হলো কি? শেষ পর্যন্ত আমার বাড়িতে আইলো? আপনার বাড়িতে মানে? না মানে কদিন থেকে শুনতেছি এই মহল্লাতে প্রত্যেক ঘরে ঘরে থেকে নাকি মোবাইল চুরি গেছে। আমি তো বাবাজি কল্পনাই করতে পারি না যে শেষ পর্যন্ত আমার ঘরে থেকে মোবাইল চুরি হয়ে যাবে। দেখো বাবা, এই মানে মহল্লায় আমার একটা ইজ্জত আছে নাকি? আর আমার মোবাইলে কি আছে আপনি জানেন? আমার মোবাইলে আমার পরিবারের কিছু দুর্লভ স্মৃতি আছে, আমার পরিবারের কিছু দুর্লভ ছবি আছে, আর কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমি এখন কোথায় পাবো? আর সবচেয়ে বড় কথা কি জানেন? যে বিশ্বাস আর ভরসা সেটা তো নষ্ট হয়ে গেল। দেখো বাবাজি, চোরে তোমার মোবাইল নিয়ে গেছে, তা আমি কি করতে পারি বলো? তুমি বরং আপাতত ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করি, তারপর ঘুমায়। খুবই কষ্ট পেলাম চাচা, এটা আপনি একটা কথার কথা বললেন।
যে কারণে আপনার এই বাড়িতে থাকা সেটাই যদি নষ্ট হয়ে গেল তাহলে আমার এখান থেকে লাভ হইব কি ঘন্টা? দেখো আপাতত তোমাকে আর আমি কোনো সমাধান দিতে পারতেছি না। এই ভাড়াটিয়ার মোবাইল পাহারা দেওয়ার লেগে তো আমি আর ওই পুলিশ নিয়োগ দিতে পারি না। এটা কোনো কমিটির ব্যাপার। এই দেখি ওদের সঙ্গে আলাপ আলোচনা করে কিছু করা যায় কিনা। বড় কষ্ট পেলাম চাচা। নিজেদের ফোনটা অনেক দামি ছিল, তাই না মা? তা তো ছিলই মা। শোনো, এখন থেকে ঘরের জানলা বন্ধ করে ঘুমাবে, খুলে ঘুমাবে না। আমি তো তাই বলি, কিন্তু আপনার ছেলে তো জানলা না খুলে ঘুমাতে পারে না। জানলা খুলে ঘুমালে নাকি গ্রামের বাড়ির একটা স্বাদ পাওয়া যায়। আমার ছেলের না গ্রামের বাড়ির উপর খুব টান। সেই টানেই তো এখন মোবাইলে টান পড়লো। তা অবশ্য ঠিক। আচ্ছা মা, আপনি বলেন এই বাসাটায় থাকার দরকারটা কি? আমি আর কি বলবো মা, তোমরা আমাকে যেখানে রাখবে আমি তো সেখানে থাকবো। আমার কথা তো শোনে না। আসলে পরে আপনি একটু বুঝিয়ে বলেন না মা, এইরকম মশার রাজ্যে কেউ থাকে? আচ্ছা ঠিক আছে, বিজানাত কি ফিরুক, আমি ওকে বুঝিয়ে বলবো। ঠিক আছে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এই কাশিম মিয়া, তুমি ডিউটি রেখে করোটা কি শুনি? আমি তো ডিউটির সময় অন্য কিছু করি না ভাইজান। অন্য কিছু করো না? না। আচ্ছা, গত রাতে যে আমার ঘর থেকে মোবাইলটা চুরি হয়ে গেল সেটা কি তুমি জানো? কোন কি ভাইজান? কোন কি ভাই জানো? তুমি কিচ্ছু জানো না। তুমি কি করো? আচ্ছা, তুমি থাকা অবস্থায় ঘর থেকে জানালা দিয়ে চোর এসে যদি আমার মোবাইলটা টেনে নিয়ে যায় তাহলে তোমার কি এখানে থাকার দরকার আছে? আসলে হচ্ছে কি ভাইজান, আপনার ঘরটা তো পিছন দিকে, আমি তো পিছন দিকে ডিউটি দেই না, আমি থাকি সামনের দিকে। আমার ঘরটা কি বাড়ির বাইরে? না তা না। তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিই, তুমি থাকা অবস্থায় আর যদি কখনো চোর আসে তাহলে কিন্তু তোমার চাকরি লস। আমি বলে দিলাম, তোমাকে মনে থাকে যেন। চোর আইলো, আমি টের পাইলাম না। অনেক সুন্দর। নিশ্চয়ই এটার মধ্যে অনেকগুলো গেমস আছে, তাই না বাবা? হ্যাঁ, গেমস তো অনেকগুলো আছে, কিন্তু মোবাইল নিয়ে তো গেমস খেলা যাবে না। গেমস খেলা মোবাইলে একেবারেই নিষিদ্ধ। নিশ্চয়ই ওটার অনেক দাম। তা তো নেবেই মা। আবার চোর এসে নিয়ে যাক, তাই না? না না, চোর আর নিতে পারবে না। আজ থেকে জানালা বন্ধ করে ঘুমাবো। না না, জানালা বন্ধ করে ঘুমাবে কেন? তাহলে তো গ্রামের বাড়ির স্বাদ পাওয়া যাবে না। কি আর করার, চোর এলে তো আর জানালা খোলা রাখতে পারি না। মোবাইলটা তোমার আজকেই কিনতে হলো না? আরে কি আশ্চর্য, কি বলো তুমি? মোবাইল ছাড়া কি চলা যায় নাকি? কি যে বলে না, দেখো তো মা। মা, মাসের শেষে এতগুলো টাকা খরচ না করলেও হতো। কি আশ্চর্য, কোনোদিনও কোনো ব্যাপারে তোমার কোনো সমর্থন আমি আজ পর্যন্ত পেলাম না। কি করে সমর্থন করবে? কবে থেকে তোকে বলা হচ্ছে এই বাড়িটা ছাড়তে, তুই তো কথা কানেই তুলিস না। কিসের মধ্যে কি যে বলো না মা তুমি। জানালা খোলা ছিল, চোর এসে মোবাইল নিয়ে গেছে। আজ থেকে জানালা বন্ধ থাকবে, চোর মোবাইল নিতে পারবে না। বাস, ভেরি সিম্পল। এর মধ্যে এত কথা কি? আমি বুঝি না কিছু। দাদু চল আমরা খেয়ে দিয়ে ঘুমাই। অদ্ভুত, সবার অদ্ভুত আচরণ এই বাসায়। টাট্টু, এই টাট্টু, কি হয়েছে? টাট্টু টাট্টু করছো কেন? মা টাট্টুকে নিয়ে স্কুলে গেছে। আমার মোবাইল খুব। জানালা খুললো কে?
জানালা কই? আমি তো মাত্রই ইয়ে। হায় 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 হায়। মশারি কাটলো কে? আমি বুঝতে পেরেছি, ওই চোরের বাচ্চা চোর নিশ্চয়ই বাইরে থেকে জানালাটা খুলে মশারিটা কেটে আমার মোবাইলটা নিয়ে গেছে। কি বলছো? আরে তুমি বুঝতে পারছো না কি বলছি? তুমি জানালা খোলো না, আমিও জানালা খুলি নাই, মশারিটা তুমি কাটো নাই, আমিও কাটি নাই। মার তো আর এই ঘরে আসার কোনো কথাই না। আর টাটু এই সমস্ত কাজ করবে? না না, তুমি ভুল বলছো। চোর বাইরে থেকে জানালা খুলবে কি করে? এই টেকনিকটা তো আমার জানা নেই। চোরকে জিজ্ঞেস করো, আমি তার চোর না। ছি 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 ছি, চোর পরপর 2টা মোবাইল চুরি করে নিয়ে গেল। আচ্ছা, কিন্তু চোর মশারি কাটতে যাবে কেন? মশারিটা হাত দিয়ে তুলে মোবাইলটা নিয়ে গেলেই তো হতো। সেটা চোরকে তুমি জিজ্ঞেস করো যে কেন কাটলো। আজকে বাড়িওয়ালার খবর আছে, আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। মশারি টশারি যেরকম আছে সেরকম থাক, আমি বাড়িওয়ালাকে নিয়ে আসছি। দেখাচ্ছি মজা। চাচা, চাচা, আমি মিজান। চাচা এদিকে আসেন। কি ব্যাপার বাবা? আসেন তো চাচা। আবার কি হলো? আরে আসেন না। চল চলেন তো একটু। কোথায় যাবো? আপনি দেখেন, আপনি নিজের চোখে দেখেন। আসেন আসেন, নিজের চোখে আপনি দেখেন। আসেন, তো শুরু হয়েছে, আপনি দেখেন। আসেন কি ব্যাপার? আমি তো আসেন, এই যে দেখেন, কি দেখবো? দেখেন জানালা খোলা দেখেন। আর তোমার জানালা করে তো আমি কি করব? এই যে এটা দেখেন, এই যে মশারি কাটা, কি দেখেছেন? এই যে আরে তোমার মশারি কি আমি কেটেছি যে তুমি আমাকে এভাবে ধরে নিয়ে এলে? আমি বলি চাচা, বলো। গতকাল রাতেও চোর এসে বাইরে থেকে জানালা খুলে মশারি কেটে বালিশের উপরে মোবাইল রাখা ছিল, মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাল তো খুব বলেছিলেন জানালা বন্ধ করে ঘুমাতে। আমি তো জানালা বন্ধ করে ঘুমিয়েছিলাম, কিন্তু কি হলো? চোর এসে জানালা বাইরে থেকে খুলে আমার মোবাইলটা নিয়ে গেল আর এই নতুন মশারিটা নষ্ট করে দিয়ে গেল। হ্যাঁ, এ তো ডেঞ্জার ব্যাপার দেখি। চোর জানলা খুলে মশারি কেটে মোবাইল নিয়ে গেল। আপনি এটার ক্ষতিপূরণ দেবেন। আমি আমি কেন ক্ষতিপূরণ দেবো বাবা? হ্যাঁ, নিশ্চয়ই আপনি ক্ষতিপূরণ দেবেন। আরো অনেক কিছু করতে হবে আপনাকে। এই যে আমরা এই ঘরটাতে স্বামী স্ত্রী দুজনে ঘুমাই, চোর যখন মোবাইল চুরি করতে আসে প্রথমে জানালা খুলে তারপর টর্চ মানে মোবাইল খুঁজে, তো আমাদের ইজ্জতের ব্যাপার আছে না? কেন আপনার? বাবা বাবা দেখো দেখো, চোর এসে তোমার মোবাইল নিয়ে গেল, তাতে আমি করবোটা কি? আমি তার চোরকে বলি নাই যে তুমি আসো। না চাচা, এটা কিন্তু আপনি ভুল বললেন। আপনার বাড়িতে আমরা ভাড়া থাকি, আমাদের নিরাপত্তার দায়িত্ব তো আপনার। তা তো ঠিক বাবা, কিন্তু হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, হয় আপনি আমাকে মোবাইল এনে দেবেন, তা নাহলে আমাকে চোর এনে দেবেন। আপনি চোর? আমি চোরকে কোথায় পাবো বাবা? কি বলছো তুমি? চাচা আমি বলি, বলো। আমাদের রুমটা তো আপনার বাড়ির পেছনের দিকে, আপনি এই দিকের জন্য একটা দারোয়ান রেখে দেন না। একজন ভাড়াটিয়ার জন্য আমি একজন দারোয়ান নিয়োগ দেবো? তাহলে তো আমার ভাড়ার টাকা দারোয়ান পুষতে পুষতে সব শেষ হয়ে যাবে। দেখেন চাচা, আমি এত কিছু বুঝি না। আপনি আমাদের ক্ষতিপূরণ যদি না দেন, যদি আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করেন, তাহলে আপনাদের এখানে যে কি একটা কমিটি আছে না, আমি কমিটির দিকে সোজা আপনার নামে আমি কমপ্লেন বাবা করব। বাবা বাবা বাবা, তুমি একটু ঠান্ডা হও, তুমি মাথা ঠান্ডা করো। আমি দেখি কি করতে পারি। হ্যাঁ, আমি আসি বাবা, আমি আসি। হ্যাঁ, আমি দেখি কি করতে পারি, দেখি। আমায় যদি ভালোবাসো, জীবন জৈবন করব দান, এক বালিশে মাথা রাইখা শুনবো বাংলা ছবির গান, শুনবো বাংলা ছবির গান। খুব গান গাওয়া হচ্ছে, তাই না? রাজ্য পুরো ছাই হয়ে যাচ্ছে আর সম্রাট নীরও প্রাসাদে বসে বসে বাঁশি বাজাচ্ছেন। কথাটা বুঝলাম না ভাইজান। ভাই মিয়া, রাতের বেলা ডিউটি টিউটি রেখে গাজা টাজা টানো নাকি? তবা তবা, কি বলেন ভাইজান? ভাই মিয়া, চোরের সাথে আবার তোমার সম্পর্ক টম্পর্ক আছে নাকি? হ্যাঁ, ছি ছি ছি, আমি একটা চৌধুরী বংশের ছেলে ভাইজান, কপালের ফেরে আজকে দারোয়ানগিরি করি, তাই বলে আপনি আমার এত কথা শুনাইবেন? আরে মিয়া, তুমি যদি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করতা, তাহলে পরপর 2 রাতে আমার 2টা মোবাইল চুরি হয় কি করে? আবার আপনার মোবাইল চুরি গেছে ভাইজান? আকাশ থেকে পড়তে হবে না, তল্পি তল্পা গোটাও। বিশ্বাস করেন ভাইজান, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে কারোল, তোর কাজ হচ্ছে বাসাটা পাহারা দিয়ে রাখা, যাতে চোর ডাকাত বাড়িতে না ঢুকতে পারে। তুই দায়িত্বে থাকার পরও চোর ডাকাত ঢুকে কি করে? হ্যাঁ, আমি তো ভাইজান সামনের দিকে ডিউটি দিই, আমি যদি চোরের পিছন পিছন ঘুরি তাহলে তো বাসার সামনে দিয়ে ডাকাতি দল ঢুকে পড়বো। তোমাকে না আমি তল্পি তল্পা গোটা তুমি। আরে
বেচারার দুইটা মোবাইল চুরি হয়েছে, মাথা ঠিক থাকবো কেমনি? মা, আপনার ছেলের নতুন মোবাইলটা আবার চলে নিয়ে গেছে। হ্যাঁ, জানালা বাইরের থেকে খুলে মশারি কেটে বালিশের পাশে মোবাইল রাখা ছিল, হাত বাড়ায় নিয়ে গেছে। ইয়া মাবুদ, এ কি গজব শুরু হলো এ বাড়িতে? না না বৌমা, এখানে আর থাকা যাবে না। আচ্ছা, বাইরে থেকে জানলা খুললো কি করে? আল্লাহ জানে। আচ্ছা মা, চোর দেখতে কেমন? চোর দেখতে মানুষের মতো। ধুর, মানুষ কখনো চোর হয় নাকি? কি যে বলো না তোমরা। আচ্ছা, মিজান কি অফিসে গেছে? না, বললো আসছে। ও আচ্ছা, চলো তো দেখি বাইরে থেকে খুললো কি করে জানলা, দেখি একটু, আসো। চল। হাশেম মিয়া, নিশিকালে কারা জেগে থাকে জানো? কারা ভাইজান? কিছু কিছু প্রাণী আছে যারা নিশিকালে জেগে থাকে, যেমন কুকুর, পেঁচা, চোর, ডাকাত, পুলিশ, নাইট গার্ড, দারোয়ান। ঠিক ভাইজান। বাকি সবাই রাতের বেলা ঘুমায়। জি ভাইজান। তুমি তো দারোয়ান, জি তোমার রাতেও ডিউটি থাকে। জি। আমার বাসা থেকে পরপর রাতে 2টা মোবাইল চুরি হয়ে গেল। ব্যাপারটা খুব দুঃখজনক ভাইজান। এই যে আজকে আমি আবার নতুন একটা মোবাইল কিনে নিয়ে এলাম। আরে কতগুলি টাকা আপনার বাইরে হয়ে গেল। এই মোবাইল যদি কোনো কারণে আমার বাসা থেকে চুরি হয়, তাহলে আমি ধরে নেব তুমি একটা দারোয়ান, কিংবা তুমি একটা কুকুর, অথবা তুমি একটা পেঁচা, চোর তুমি। এর একটা কথা হইলো, আমি পেশা, আমি কুকুর। তুমি রোজ রোজ এত টাকা কোথায় পাও? বৌমার তো একটা ফোন আছেই। তুমি রোজ একটা করে নতুন মোবাইল কিনে আনবা আর চোর সেটা নিয়ে যাবে না? আমরা এই বাসা ছাড়ছি কবে? আরে এখানে বাড়ি ছাড়ার কথা আবার আসছে কেন? কারণ আমরা এত বড় লোক না যে প্রত্যেকদিন তুমি চোরের জন্য নতুন করে একটা ফোন কিনে আনবা। আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, এত কম টাকায় এরকম বাড়ি আর কোথাও পাওয়া যাবে? হ্যাঁ, যেখানে পাওয়া যাবে সেখানে যাব। তাহলে তুমি নতুন করে বাসা খোঁজো, আমি কিন্তু বাসা খুঁজতে পারবো না, বলি না। বাবারে, আমি তো একটা কিছু চিন্তা করে একটা বুদ্ধি রেডি করে তারপরে তো মোবাইলটা কিনেছি নাকি। কিন্তু তুই আজ অফিসে গেলি না কেন বল? ইচ্ছে করলো না। দেখি দেখি মোবাইলটা দেখে। বাবা, এই মোবাইলটা একটু গেম খেলতে দেবো না? হ্যাঁ দেবো দেবো, বল। রুম্পা, আজকে চিন্তা করেছি মোবাইলটা আলমারিতে রেখে দেবো। চোর বেটা যদি আসেও মোবাইল আর খুঁজে পাবে না। কি মজা না? আমার ঘুম পাচ্ছে। প্রতি রাতে মোবাইল চুরি হয়ে যাচ্ছে, তুমি ঘুমাও কি করে? তাহলে কি করব? তোমার সাথে সারা রাত বসে বসে চোর পাহারা দেব? না না, তা না। শোনো, তোমার যেখানে মোবাইলটা রাখলে শান্তি লাগবে সেখানে মোবাইলটা রেখে শুয়ে পড়ো তো। আর অন্তত সাপোর্টটা পড়তেও করবে নাকি? অবশ্যই অবশ্যই। আপনি আলমারিতে মোবাইলটা ঢুকিয়ে তালা চাবি লাগিয়ে সুন্দর করে এসে শুয়ে পড়ুন। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেল দুষ্টামি শুরু। My God, 4টা মিস কল। রুম্পা, এই রুম্পা, কি হয়েছে? ফোন নিয়ে গেছে নাকি? না না, ফোন তো আছে, তবে জানালা তো ঠিকই করেছিল। আজকে ব্যাটার পরিশ্রম বৃথা গেছে। তবে আলমারিতে ফোন রাখা তো আরেক মুশকিলের ব্যাপার। কি মুশকিল? আরে বস 4বার কল করেছে, আমি তো কিছুই শুনতে পাইনি। দেখো তো, আলমারিতে ফোন রাখার কারণে আমি তো রিংটোন কিচ্ছু শুনিনি। এখন কি করব? এক কাজ কর না, তুমি ওই যে আমার ব্ল্যাক প্যান্টটা আছে না, আর স্কাই ব্লু রঙের শার্ট পরশুদিন যেটা পরে গেছিলাম, ওটা একটু ইস্ত্রি করতে হবে প্লিজ প্লিজ প্লিজ।
কি হলো, তোমাকে না বললাম ইস্ত্রি করে দিতে, প্লিজ একটু করে দাও না। মানে আমি তো আসলে কাপড়টা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছিলাম, মা বলছে মা কাপড়টা তোলেনি, আমিও তো প্যান্ট শার্ট তুলিনি, তো এখন তো বারান্দায় নেই। নেই, অন্য কোথাও আছে, দেখো না একটু, কোথায় যাবে? আছে? এখানে তো নেই, থাকবে কি করে? আমি তো এখানে রাখিনি, বারান্দায় মেলে দিয়েছিলাম। তাহলে এখন তুমি অন্য একটা প্যান্ট শার্ট পরে যাও না। অন্য একটা কাপড় পরে তো যাওয়াই যায়, কিন্তু বিষয়টা হচ্ছে কি রূপা, ওই ব্ল্যাক প্যান্ট আর স্কাই ব্লু রঙের যে শার্টটা, স্পেশালি স্কাই ব্লু রংটা, এটা আমার জন্য খুবই লাকি। এই কাপড় পরে আমি যতদিন বসের সামনে গিয়ে দাঁড়িয়েছি, বস কোনোদিন আমাকে বকাচকা করেনি, 4টা কল করেছিল। প্লিজ দেখো না একটু অন্য। আমি নিজে হাতে প্যান্ট আর শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি, কাল সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিল, আমরা কেউ কাপড়টা তুলিনি। সকালবেলা এখন তো পাচ্ছি না ওখানে, আমি কোথায় খুঁজবো? সন্ধ্যায় দিয়েছিল, তখন তোলা উচিত ছিল। ঠিক ঠিক, এটা ওই চোরের কাণ্ড। মোবাইল না নিতে পেরে বারান্দা থেকে শার্ট প্যান্ট নিয়ে চলে গেছে। এরকম বেহাচোর তো আমি জীবনে দেখি নাই। এত বেহাচোর প্রত্যেকদিন এক বাড়িতে চুরি করতে আসে। আর চোরের একদিন কি আমার একদিন? আমি অফিসে যাবো না, যাও। তুমি অফিসে যাবে না কেন? চোরকে দিনের বেলা চুরি করতে আসবে নাকি? কি আশ্চর্য, তুমি কথা বলো তো, আগে চোর ধরি আমি, তার অন্য কথা পরে হবে। কোথায় তুমি দিয়েছিলে? আরে তুমি অফিসে যাবে না কেন? মোবাইল কানে চাকরিও যাবে। সেটা কতক্ষণ বসে থাকবে? আস্তে আস্তে আস্তে, তোমাকে না বললাম ঘুমিয়ে পড়তে। তুমি এভাবে বসে থাকলে আমি ঘুমাতে পারি? আস্তে আস্তে আস্তে। তাহলে চলো দুজন মিলে জেগে থাকি, চোর তো আমাকে ধরতেই হবে। আচ্ছা, চোর ওই দিক থেকে আসলে তুমি এদিক থেকে কি করবে? চোর তো জানালা খুলে প্রথমে হাত দুটো ঢোকাবে, টর্চ জ্বালতে হবে, নাহলে তো কিছু দেখতে পাবে না। আর যখনই হাত দুটো ঢোকাবে, অমনি আমি খপ করে হাত দুটো ধরে ফেলবো, তারপরে চিৎকার করবো। সব প্ল্যান করা আছে। সব প্ল্যান করা আছে। পিস্তল টিস্তল যদি থাকে তখন? যার হাতে পিস্তল থাকে সে কখনো মোবাইল চুরি করে না। যা খুশি করো। আস্তে সকাল হয়ে গেছে তো। চোর ধরতে পেরেছো? চোর তো আসেই নাই। তাহলে দয়া করে একটু ঘুমাও তো, ঘুমাও। হ্যাঁ সেটাই, আমি এখন ঘুমাবো, তুমি ওঠো। আর বস যদি আমাকে ফোন করে, তুমি বলবে যে ওর ভীষণ জ্বর, আজকে অফিসে যেতে পারবে না, প্লিজ ওঠো। আচ্ছা রুম্পা, মোবাইলটা আমি কোথায় রাখি বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানুষ দেশ নিয়ে তো চিন্তা করে না, তুমি মোবাইল নিয়ে যত চিন্তা করছো। হ্যাঁ ঠিকই বলেছ, মোবাইলও সেভ করতে হবে, চোরও ধরতে হবে। চোর না ধরা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আচ্ছা রুম্পা, মোবাইলটা কি খাটের নিচে রাখবো নাকি? তাহলে রিংও শোনা যাবে, চোর বেটাও নিতে পারবে না। আর নেবে কি করে? আমি তো চোর ধরার জন্য জেগে থাকবো। তার মানে তুমি আজকে রাতে ঘুমাবে না? তোমার জন্য কিন্তু আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি। আজ কেন? ওই বেটাকে ধরার জন্য দরকার হলে আমি জনম জনম জেগে থাকবো। মিজান, তুমি কি বুঝতে পারছো তুমি যে পাগল হয়ে যাচ্ছ? তোমরা যাতে শান্তি মতো জেগে থাকতে পারো, সেজন্যই তো আমার এই জেগে থাকা। আল্লাহ বাঁচাও।
অসহ্য লাগছে মিজান। মোবাইলটা এখানে থাকলো কিন্তু খেয়াল রেখো, দেখুন। কি হলো বৌমা? কিছু না মা, দুপায়ের বিড়াল। একটু দেখো। আপনি চিন্তা করেন না, আমি দেখছি। কয়েল টয়েল তো কিছুই খুঁজে পেলাম না, উল্টো ধাক্কা লেগে একটা বাটি পড়ে গেল, কিরকম একটা পিকট আওয়াজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু কষ্ট করো, আমি ইয়ে বাতাস করে দিচ্ছি, মশা ধরবে না তো, একটু ঠং করো না কিন্তু। আজ আর কারো ঘুমে কোনো সমস্যা হবে না। আজকে আমি মোবাইলটাকে সুতা দিয়ে আমার হাতের সঙ্গে বেঁধে রেখেছি। যখনই চোর বেটা এসে মোবাইলটাকে টান দেবে, তখনই আমার হাতে টান পড়বে আর তখনই হবে। তুমি কি বুঝতে পারছো তুমি যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছো? তুমি না খাচ্ছ না ঘুমাচ্ছ, না অফিসে যাচ্ছ না বাজার করছো, ছেলেটার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলছো না, সারাক্ষণ শুধু ওই মোবাইল চোর ধরার চিন্তা। এই বিষয়টাকে এত খাটো করে দেখার তো কোনো কারণ নেই। এটা তো আমার একার সমস্যা না, প্রতিটা ঘরের সমস্যা। কত লোক কত কষ্ট করে মোবাইল ফোন কিনে নিয়ে আসছে একটা একটা করে, আর চোর এসে এক নিমিষে সেটা টেনে নিয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না। একবার যদি আমি চোরটাকে ধরতে পারি, তাহলে কি ঘটবে তুমি ভেবে দেখতে পারো? কি 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 ঘটবে? আরে আমি তো হিরো হয়ে যাব। সবাই তখন আমাকে ফলো করবে, সারা দেশ থেকে মোবাইল চোর উধাও হয়ে যাবে। আর এদিকে যে সংসারটা উজাড় হয়ে যাচ্ছে। সরি ডার্লিং, কিছু মনে করো না। তুমি চোরের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, সহ্য লাগে, আমি আর পারবো না। দেখবে যখন ধরা পড়বে তখন বুঝতে পারবে। তা তো ঠিকই। এখন আপনি বলেন মা, কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না মা। আমার তো মা মনে হয় খুব জরুরি ভিত্তিতে একজন মানসিক ডাক্তারের সাথে কথা বলা উচিত। আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই, আপনি মিজানকে কিছু বলেন না। আমার ছেলে কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? অবস্থা তো সেই রকমই মনে হচ্ছে মা। একজন ডাক্তারের সাথে আগে ভাগে কথা বলাটা কি ভালো না? ঠিক আছে, তুমি যে ভালো মনে করো তাই করো। ঠিক আছে মা, আমি ডাক্তারের কাছে যাই। কিন্তু মিজান যদি আমার কথা জিজ্ঞেস করে? আমি বলবো যে বাজারে গেছো। জি মা, বলবেন যে বাজারে গেছি। আচ্ছা মা, আমি তাহলে যাই। কেন কি কেন? বাবা আমি। তুই কেন? চোর কোথায়? চোর বাবা তোমার মোবাইলটা একটু দিবা? চোর মেনে না, একদম তোমার দাঁতগুলো আমি ফেলে দেবো সব। যাও। হ্যালো, এই তো ডাক্তারের কাছ থেকে বের হলাম। ডাক্তার বলল যতক্ষণ পর্যন্ত মিজান হাতে নাতে একটা চোর ধরতে না পারছে, ততক্ষণ পর্যন্ত ওর পাগলামি চলতেই থাকবে। কি আর করব, এখন তো মনে হচ্ছে নিজেই চোর সেজে ওর হাতে ধরা দিই। হ্যাঁ, বাড়ির সুদ্ধার লোক এখন সারা রাত জেগে থাকি চোর ধরার জন্য। আচ্ছা, ফোন রাখছি। আমার যে আজ কি ভালো লাগছে। আমার উদ্দেশ্য সফল করার জন্য আমার পুরো পরিবার একাত্মতা ঘোষণা করেছে।
আমি অত্যন্ত কৃতজ্ঞ। এত জোরে কথা বললে চোর আসবে কি করে? হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই কি প্রস্তুত? হ্যাঁ আমি একেবারে প্রস্তুত। চোর আসলে এক কোপ দিয়ে কল্লা ফেলা দিব। আর আমি লাঠি দিয়ে চোরের মুখে পায়ে ঠাস করে। সাবাস সাবাস, সবাই রেডি। কিন্তু আমি বলা না পর্যন্ত, আমার নির্দেশ ছাড়া কেউ কিন্তু কিচ্ছু করবে না, ঠিক আছে? মনে থাকবে? রূপা, লাইট অফ। লাইট অফ। মিজান বাবাজি, তোমার তুলনাই হয় না। এবার ব্যাটারে জাম মারার মেরে তারপর খালা দিয়ে দাও। এটা আপনি কি করলেন? ওরে তো আমি মারুন। এই ব্যাটারে কি আমি কম কথা শুনছি? ভাইজান শুরু করলাম আমি। আচ্ছা, আমি ওর সঙ্গে কথা বলবো। তুমি আবার চোরের সাথে কি কথা বলছো? আমি ওর সঙ্গে কথা বলবো, মানে আমি ওর সাথে মিটিং করবো। তোমার কোনো অসুবিধা আছে? এই যাও তো চাচা, আপনি যান, অনেক রাত হয়েছে তো, আপনি বিশ্রাম করুন, ঘুমান, যান আপনি ঘুমান, যান। ওরে তো আমি মারুন তো, ওরে এখন শুরু করলাম। আরে কাশেম, তোমাকে ডিউটি করতে পারলাম না, কাজের কাজ তো কিছুই পার না, এখন আর চোর মার। যাও এখান থেকে, যাও। যান যান যান। রূপা, আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো তো প্লিজ। হ্যাঁ, চা নাস্তা কার জন্য? মানে কি, আমাদের জন্য একটু চা নাস্তা খাও না, এরকম করছো কেন? চোর তো প্রথমে চোর ধরার জন্য পাগল হয়ে গেলে, এখন চোরকে বসিয়ে চা নাস্তা খেতে হবে। আমি কিন্তু তোমার ব্যাপার কিছু বুঝতে পারছি না। এখানে কিচ্ছু বুঝতে হবে না, আমি তোমাকে বলেছি একটু বলো না প্লিজ। মা একটু বলো না, একটু আশ্চর্য। যাও না, যাও। কি আশ্চর্য, পাগল না, সবাই পাগল হয়ে গেল চোর মারার জন্য, ধরতে পারে না। আমি ধরেছি এখন। ভাই, কি নাম তোমার? জয়না। এই যে তুমি যে চুরি করো, এই চুরি করাটা যে খুবই খারাপ একটা কাজ, তুমি জানো? এই যে দেখো, আমার কয়েকটা মোবাইল পরপর কয়েকটা রাতে চুরি হয়ে গেল, আমার প্যান্ট শার্ট যা ছিল চুরি হয়ে গেছে। এটা আমার মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। আমি একটা অস্থির মানুষ হয়ে গেছি। আমি চোর না ধরা পর্যন্ত আমি কোনো কিছু করতে পারছি না, আমি খেতে পারছি না, আমি ঘুমাতে পারছি না, আমি অফিসে যাচ্ছি না। তুমি চিন্তা করে দেখো যে একটা লোকের কত পছন্দের, কত ইচ্ছার, কত পরিশ্রমের একটা জিনিস তোমরা নিমেষে চুরি করে নিয়ে চলে যাচ্ছ। এটা কি ঠিক বলো তুমি? আমাদের উপরে কিরকম প্রভাব পড়ছে তুমি একবার ভেবে দেখেছো তুমি? হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে তুমি বললে চোরদের যোগাযোগ আছে, তুমি তাদের সবাইকে একত্রিত করবে। আমি তোমাদের সাথে বসবো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কোনো ক্ষতি করবো না। আমি তোমাদেরকে জাস্ট বোঝাবো যে চুরি করা ছাড়াও জীবিকা নির্বাহ করার অনেক অনেক উপায় আছে, ঠিক আছে? তুমি কি করবে? কান্না থামাও, আর আমি খাতা কলম নিয়ে আসছি, তুমি আমাকে ঠিকানা দিতে পারবে না? আসছে। আপনি তো রুম্পা ম্যাডাম না? আমি রুম্পা ম্যাডাম। আপনার কথা মতো আপনার মা বাড়ি হেঁটে পাঠাইছে, কত ছিল আমার 2000 টাকা দিবে। টাকা দিব তো, আস্তে। খবরদার আমার স্বামী যেন ঘুণাক্ষরে একটা কথা জানতে না পারে। টের পাইব না। এই যে টাকা ধরো, ধরো। কিন্তু যে বাবা আমার বাইন্দা রাখছে, আমার যদি মাইরদের করে তাহলে কিন্তু টাকা আমি দ্বিগুণ দেবো, ডবল টাকা দেবো। নাও নাও। রূপা, ওকে কিসের টাকা দিলে তুমি? ওর পারিশ্রমিক দিলাম। পারিশ্রমিক মানে কিসের পারিশ্রমিক? পারিশ্রমিক মানে পারিশ্রমিক মানে? এই তুমি যাও তো, দাঁড়িয়ে আছো কেন? যাও 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 এখান থেকে। আরে আশ্চর্য, আমি বুঝতে পেরেছি এগুলো সব তুমি মা এরা প্ল্যান করে করছো, তাই না? এটা কি হলো? এটা কি হলো?
কি কি চাচ্ছ তুমি? আমি আমি এখন মাকে ফোন করব, মার সাথে কথা বলবে? মার সাথে মানে মানে আমার শাশুড়িও এগুলো জানে নাকি? সবাই জানে। মানে আমার শাশুড়ি তোমাকে এগুলো করতে বলেছে? আমরা সবাই মিলেই করেছি। কি করব, তুমি চোর ধরার জন্য তো একবারে পাগল হয়ে গিয়েছিলে। চোর তো ধরা পড়েছে না? চলো আজকে ঠান্ডা মাথায় ঘুমাও। রুম্পা তুমি না, কালকে আরেকটা চোর এনে দেবো, আজকে চলো তো।